পুরোহিত কাকে বলে জানো? কমাইরা বৃহস্পতিবার করে পূজা হয় তো হয়, বাড়িতে হয়, ঠাকুর মশাই আসে, কত কিছু নিয়ে যায় না, খিদে করে দিতে হয়, ফল দিতে হয়, দক্ষিণা দিতে হয়। আবার বছর গেলে বাবা অনুষ্ঠানের সময় পুরোহিত আসবে, কত কিছু গুছিয়ে নিয়ে পুটলি করে নিয়ে চলে যাবে। কিন্তু মনে রেখো, ওই যে একটা ধুতি দিয়েছো, একটু দক্ষিণা দিয়েছো, একটু চাল ডাল আলু কলা এসব দিয়েছো, কিন্তু তার বিনিময়ে তোমাকে যে কি দিয়ে গেল সেটা তুমি জানো না। পুরোহিত কাকে বলে জানো? পুর মানে নগর, হিত মানে মঙ্গল। যে গোটা নগরের মঙ্গল করে সেই তো হয় জগতে পুরোহিত। রাবণ রাজা ছিল তেমনই একজন পুরোহিত। তো আজকের বাবা রাবণ রাজা পুরোহিত, এত বড় পুরোহিত ছিল। বিভীষণ বলছে, প্রভু তুমি আমার দাদাকে নিমন্ত্রণটা পাঠাও, আমার বিশ্বাস আমার দাদা তোমার বাড়িতে এসে দুর্গা পূজাটা করে যাবে। বিভীষণ বলছো? আমি বলছি। ঠিক আছে, লক্ষণকে ডাকলো, লক্ষণ যাও তুমি একবার গিয়ে রাবণকে নিমন্ত্রণ করে এসো, যেন আমার দুর্গা পূজাটা করে দিয়ে যায়। তা ভগবানের ভাই যাচ্ছে রাবণকে নিমন্ত্রণ করতে। বাবা কোমরে একটা ছোট ছুরি নিয়েছে। কেন ছুরি নিয়েছে? বাবা পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ কি আত্মীয় ধনুক নিয়ে যাবে? যন্ত্রপাতিগুলো তো রেখে যাবে। কিন্তু রাবণ যদি লক্ষণকে একা পেয়ে যদি লড়াই করে, তাহলে অন্তত কোমরে যদি ছুরিটা থাকে তো একটু লড়তে পারবে। তো কোমরে ছুরিটা নিয়েছে। রামচন্দ্র তো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। রামচন্দ্র হেসে বলে, লক্ষণ পুরোহিত নিমন্ত্রণ করতে কেউ অস্ত্র ব্যবহার করে না, ফেলে দাও, খালি হাতে যাও। দাদা বলল, কিন্তু লক্ষণ ভয় পেল, বলে না তবু চুরি করে একটু নিয়ে যাও। তো লুকিয়ে নিয়ে গেছে বাবা ছুরিটা। নিয়ে গেল কোথায়? ওই সোনার লঙ্কাতে গিয়ে দেখল মন্দোদরীর মা রাবণের 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো বার কেহ না। 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি। ভাবতে পারছেন? একটা দুটো নয়, সব মরে গেছে। মন্দোদরী মায়া মা ওই দরজায় বসে 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 কাঁদে, যেন আমার একটা ছেলে আমায় মামা বলে ডাকে। আর ঠিক সেই সময় লক্ষণ আসছে। লক্ষণ এসে ডাকছে, মা। যেই না মা ডাকটা শুনতে পেয়েছে, মন্দোদরীর হৃদয়টা দুলে উঠেছে। চমকে কে কে আমায় মা মা বলে ডাকলো? তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে না লক্ষণ এসেছে। লক্ষণ তুই এসেছিস? আয় বাবা। তাড়াতাড়ি করে সিংহাসনে বসিয়েছি। তাড়াতাড়ি করে লক্ষণের পা ধোয়াবে বলে বাবা ঘটিতে করে জল এনে লক্ষণের পা দুটো ধুইয়ে দিচ্ছে। আর এদিকে রাবণ রাজার কানে খবরটা চলে গেছে, ভগবানের ভাই বাড়িতে এসেছে। আর যেই না রাবণের কানে সংবাদটা গেল না যে লক্ষণ এসেছে, পাগলের মতো বাবা ঊর্ধ্বশ্বাসে রাবণ ছুটতে ছুটতে মন্দোদরীর কাছে আসে। আর যেই না মন্দোদরীর কাছে এসেছে, দেখা মাত্র বাবা রাবণ রাজা চমকে উঠেছে। মন্দোদরী, তুমি এত বোকা নারী, তুমি বোধহয় জানো না মন্দোদরী, যে চরণ পাওয়ার লাগি, যে চরণ পাওয়ার লাগি
যোগী গান যোগে পাই না, মনে গান মনে পায় না, আবার ধ্যানে গণে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না, শিব শিবলোকে পায় না। সেই চরণ যখন তোমার কাছে এলো মন্দোদরী, তোমার 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি তো কেউ নেই, তোমার কলেজে বসে কেউ মা বলে ডাকবে কেউ নেই, তুমি পারলে না লক্ষণকে তোমার একেবারে কোলে বসাতে, তাকে সিংহাসনে বসিয়ে, ও বাবা, আবার তুমি বাচ্চাকে জগতের ঘটিতে করে জলে পা ধুচ্ছ, তোমার চোখের জলের এত অভাবে পড়ে গেল অগমন্দোদরী, তুমি কি পারলে না তোমার চোখের জলে চলো চরণ ধোয়াইতে, নেতাই শোনো শোনো বলি, শোনো শোনো অগমন্দ মন্দোদরী, তোমার চোখের জলে চরণ ধোয়া, চোখের জলের এত অভাব পড়ে গেল, তুমি পারলে না তোমার চোখের জলটা তার চরণে দিয়ে একটু ধৌত করে দিতে। বেশ, এইবারে রাবণ রাজা গিয়ে বাবা লক্ষ্মণ বসে আছে, লক্ষ্মণকে 2 বাহু উত্তোলন করে বলছে, একবার আই তো দেখি আমার কোলে। এই জায়গাটা খুব ভালো করে শুনবেন বাবা, শত্রু ডাকছে আরেক শত্রুকে, তার বাড়িতে এসে বাবা লক্ষ্মণ যেতে পারছে না। কেন যেতে পারছে না জানো? ওই যে কোমরে ছুরিটা আছে, যদি লেগে গিয়ে বুঝতে পেরে যায়, লক্ষ্মণ যেতে পারছে না। রাবণ কত বড় ভক্ত একটু অনুভব করে। রাবণ বলে উঠলেন, কি রে আসতে পারছিস না? মানে পুরোহিত নিমন্ত্রণ করতে এসেছিস, আমার কোমরে ছুরি ব্যবহার করেছিস, ফেলে দে। আমাকে নিমন্ত্রণ করতে এসেছিস, তা ছুরি এনেছিস কেন? ফেলে দে। আপনি থেকে হাতে থেকে পড়ে গেছে লক্ষ্মণ। রাবণ 2 হাত বার করে ডাকছে, আয় না, একবার আমি তোকে আমার হৃদয়ে ধরি। ওরে লক্ষ্মণ রে, একেবারে হৃদয়ে যেই না বলেছে একবার আমার হৃদয়ে, কারণ আমার ছেলেগুলো যে মরেছে, নাতিগুলো যে মরেছে, রাবণ বলছে আমার এই বুকের ভিতরে যে আগুনটা জ্বলছে, একবার আমি তোকে বুকে ধরে দেখি সেই আগুনটা নেভে কিনা।
যেই না রাবণ ডাক দিল লক্ষণ আসতে পারছে না, তা লক্ষণকে বলছে ঠিক আছে তোকে আসতে হবে না, বলতো দেখি আমার বাড়িতে কেন এলি? তা লক্ষণ বলছে আমার দাদা দুর্গা পূজা করছি, ওই জন্য তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি, তুমি গিয়ে দুর্গা পূজাটা করে দিয়ে আসবে। তাহলে তোর দাদা দুর্গা পূজাটা কেন করছে? বলে রাবণ বধের জন্য। যেই না বলেছে রাবণ বলছে দাঁড়া ভালো করে একটু গুছিয়ে আসি। তা লক্ষণ মনে মনে ভাবছে বেটা বুঝি বুঝতে পারিনি আমার কথা। আবার তৃতীয়বারে বলছে শোনো রাবণ, আমার দাদা যে অকাল বোধন পূজাটা করছে রাবণ নিধন করবার জন্য। যেই না দ্বিতীয়বারে কথাটা বলা, তা রাবণ বলে বলে না তুই কি মনে করলি আমি তোর মুখের কথা বুঝতে পারিনি? খুব ভালো করে বুঝতে পেরেছি, আমার মৃত্যুর জন্য তোর দাদা দুর্গা পূজা করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় রাধে। শ্রী ভক্ত চরণে নিবেদন, হরিবাসরে কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। আমি বললাম বলে যেন কেউ আঘাত পাবেন না বা কষ্ট পাবেন না, কারণ বারে বারে যদি এই একটা দুটো করে আসতে শুরু করে তো আর শেষ হবে না, তখন কীর্তনে ভাবতে হবে, তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ হরিবাসরে কীর্তন চলাকালীন আসবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার রাবণের রাজা বলছে দাঁড়া গুছিয়ে আসি। তা ভালো করে গুছিয়ে এসেছে। এইবার মন্দোদরি যাবার সময় বললেন লক্ষণে রে, তুই যদি আমায় মা বলে ডাকিস, তুই যদি আমার সন্তান হস, তোর কাছে আমার একটা চাওয়ার আছে। বলো মা কি চাও? হ্যাঁ রে, কোন সন্তান কি পারে মায়ের শীতের সিঁদুর হাতের শাঁখা ভেঙে দিতে? কিরে মা বলে তো ডেকেছিস, আর তোর যে পিতাকে নিয়ে যাচ্ছিস শীতের সিঁদুর হাতের শাঁখা ভাঙবি বলে? কথা দে, তোর কাছে আমি একটাই জিনিস চাই। বলো মা কথা দিলাম, তুমি যেটাই চাইবে আমি তোমাকে সেটাই দেব। মন্দোদরি বলল খোকারে, যদি দিতে হয় আমায় একটা ধন দে। কি ধন? জানোই আমার শীতের সিঁদুর সেই রাবণ রাজা গেল বাবা। আর আমাদের একটা নিয়ম আছে, যতক্ষণ না মরা পুড়িয়ে ফিরিয়ে আসে ততক্ষণ সতী নারীর হাতের শাঁখা ভাঙা হয় না। রাবণ চলে গেল আর কোনোদিন এলো না, যার জন্য বলছে না রাবণের চিতা আজও জ্বলছে। সেটি চিতাতে কেউ জলও ঢালেনি, আর কোন মানুষ রাবণকে পুড়িয়ে আর ফিরেও আসে। পরবর্তী দিনে বিভীষণের সঙ্গে আমার বিবাহ হলো, আর সেই সতী নারী মন্দোদরি শীতের সিঁদুর হাতের শাঁখা চির জনমের মতো অক্ষয় রয়ে গেল। তাহলে সেই রাবণ রাজা নিজের মৃত্যু মানে নিজেই নিয়ে গেল, অকাল বোধন পূজা করে নিজেই মৃত্যুবরণ করলো। তাহলে কত বড় ভক্ত ছিল সেই রাবণ রাজা। সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হলো। সেই অপরাধ কবে খণ্ডন করলো? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। বাবাটা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। এই যুধিষ্ঠির যজ্ঞে সেই রামচন্দ্র কৃষ্ণ হলো, কৃষ্ণ হয়ে আজকের পা ধোবার ব্যবস্থা করেছে। আর এই যে যজ্ঞের দরজায় দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পদ দাঁড়িয়ে আছে। প্রত্যেকের পা ধোয়াই যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগজ্জননী মা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ আর দেরি নয়, চলো এবার আমরা পা দুটো ধুইয়ে নিই।
বাবা ভোলানাথ বলছে পার্বতী তোমার কি মাথা গন্ডগোল? কৃষ্ণ পা ধোবাবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। বাবা ভোলানাথ মাকে দাঁড় করিয়ে রেখে বাবা বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে, আর যেই না কুকুর হয়েছে কৃষ্ণ আমার হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, কুকুরের রূপী ভোলানাথ পিছন থেকে গুটি গুটি পাই এসে, আর কৃষ্ণ হেঁট হয়ে আছে তো বুঝতে পারছে না পিছনে। আচ্ছা সত্যি কি ভগবান বুঝতে পারছে না? তার তো চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে গরমে কষ্ট পাচ্ছে, আর কে কে কীর্তন শুনছে, কে পাখার বাতাস খাচ্ছে, আর কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু মন্দিরে যে বাঁকা বাঁকা করি বাঁকা হাতে অত সোজা নয়, খাতা কলমে হিসাব হয়ে যাবে। তো আজকের ভগবান কি করেছে? হেঁট হয়ে পা ধোয়াচ্ছে কিন্তু চোখটা পিছনে আছে। ভগবানের চোখ তো বাবা ইন্দ্রের থেকেও বেশি, তাই এবার মাথা নিচু করে আছে, আর পিছন থেকে ভোলানাথ এসে সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না চেপে দিয়েছে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, জানি একবার ছেড়ে দি, জানি একবার ছেড়ে দি, তারি এ জীবনে কোনোদিনই আমি আর ধরি না, না কোনোদিন আর ধরি না। আরে জানি একবার এই হৃদয়ে জায়গা দিয়ে, ওগো এ জীবনে কোনোদিন ছাড়ি না। চেপে ধরেছে কৃষ্ণ, মোটা দড়ি নিয়ে আস্তে পিষ্টে কুকুরটাকে বেঁধেছে, কিন্তু বাদলে কি হবে? চারটে পা ছটফট করছে। ভগবান বলে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। খালি বিলি নদী নালা পুকুরে ঘাটির জল নয়, কৃষ্ণ কৃষ্ণ দয়া ওই পুকুরের চারটে চরণে বুকে ধরে ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখে কি বাবা? সেই বৈষ্ণবের পিছনে আমরা কাটি দিয়ে বেড়াই। অপরাধ নেবেন না বাবা, কারণ সব চরণে অপরাধ করে ফেলো, কিন্তু বৈষ্ণব চরণে নয়। কেন বললাম? বাবা তুমি তো করতে পারবে না, পালন তো পারবে না, কিন্তু তার পিছনে কথা বলতে তুমি ছাড়বে না। আজকালকার দিনের বাবা জগতে এত উন্নতি হয়ে গেছে না, বাবা মা মরে গেছে মালসার ভাত খাওয়া উঠে যাচ্ছে। জানি না তোমাদের ঠাকুরদা এলাকায় হয়েছে কিনা, আমার এলাকায় হচ্ছে। শুনবে এখানে আমার এলাকার মানুষ তো বেশি, এখন 5 দিন মালসার ভাত খাবে, 3 দিন খাবে জোর 1 সপ্তাহ, বলে খেতে পারি না, নিরামিষ খাবো। মানে বাবা মা মরে গেছে, মালসার ভাতও রুচি রুচি হচ্ছে না, তারাই কিন্তু বৈষ্ণবদের পিছনে লাগে। তাহলে বৈষ্ণবরা যে সারা জীবনটা তারা যে ভক্তের ওই ভগবানকে প্রসাদই দিয়ে পায়, তাহলে তারা কি করে সারা জীবন নিরামিষ প্রসাদ পায়? ওই জন্য মহাপ্রভু বললেন বৈষ্ণবী অপরাধ করেছে বা গঙ্গা স্নানে যা, স্নানে যা,
পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায় বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড নানা হয় গো বৈষ্ণবকে কোন জায়গায় দিয়েছে দেখো ওই কুকুর রূপী ভোলানাথের চরণ চারটে বুকে ধরেছি খালি বিলি নদী নালা পুকুরের ঘাটির জল নয় কুকুরের চারটে চরণ বুকে ধরে কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধরেছে ওই ভক্ত চরণ হরিবল হরিবল সেই সময় ভোলানাথ কেঁদে বলেছিল কৃষ্ণ রে এই যে রাজস্বয় যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল এই কুকুর কথা দিলাম আগত কলিকালে আমি আসি ভব না আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ঘুরে ফিরে চলে গেলাম মনে পড়ছে সত্যতে শিব ত্রেতাতে শিব দ্বাপরে শিব কলিতে শিব নয় প্রশ্ন এটাই ছিল সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এত ঘুরে ঘুরে এলাম হরি বল তাহলে বাবা সবাই বুঝতে পারলাম আমরা সেই ভোলানাথ রূপী কুকুর বলল কৃষ্ণ আগত কলিকালে আমি হব দ্বৈত আচার্য গোসাই আরে তুই আমার কৃষ্ণ নয় তুই হবি নদী আর নিমাই চা নদী আর নিমাই চা ওরে কৃষ্ণ রে তুলসী ভাষায় তোকে আহ্বান করব আমার ডাকে তুই নদিয়ায় নামবি আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব যেদিন তুই আর আমি যেদিন মুখোমুখি হব তোর থেকে আমি 52 বছরের বড় হব আর যেদিন আমি তোর কাছে গিয়ে দাঁড়াবো এই যে রাজস্বী যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল এই কুকুর যেদিন অদ্বৈত হবে তুই যেদিন আমার নিমাই হবি ওরে এমনি করে চাচা পৃথিবীতে এত ভক্ত ছিল কারোর ডাকে নয় ওই অদ্বৈতের ডাকে এসে কি করলো কেহ বলে পুরাণেতে রাবণ অবধিলা কেহ বলে পুরাণেতে আমা উলু কই কেহ বলে পুরাণেতে রাবণ অবধিলা কেহ বলে ভাবে গেলে গোদায়ব তাহনা রাধারে ভাবে গোদায়ব তাহনা রাধারে ভাবে
ঘোড়ায় অবতার রাধারে ভাবে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো লোকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবার লীলা প্রকাশ ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লো অগো বাসুদেব ঘোষে কহে